সে ঠিক আছে, আমরা আবার ফিরে আসি এখানে যে আলোচনাতে। এই গর্ভধারণ সংস্কার বলতে শুনতে একটা টেকনিক্যাল বিষয়াদি আছে। তো এখানে কি মনোভাব থাকা উচিত? অনেক সময় দেখা যায় যে এখানে টেকনিক্যালি অনেক কিছু মিল হচ্ছে না, এটা একটা মিললে আরেকটা মিলছে না, বা কখনো কখনো বলে, ঠিক আছে করে নিন, অল্প একটু অমিল থাকলেও করে নিন প্রায়োরিটি দিয়ে, না নক্ষত্র ভালো আছে, এটা কম আছে, এই সেই করে। তো সবকিছুর মধ্যে কারো মানে মনে একটা খুঁত থেকে যায়, আমি ঠিক করছি তো, নাকি অপেক্ষা করব। তো এই ক্ষেত্রে কি বলা যায় ভক্তদেরকে, কি মূল ফোকাসটা কি হওয়া উচিত? হুম। অনেকবার হয়ে যায়, অনেক বছর থেকে ট্রাই করছে, সন্তান লাভ হচ্ছে না। হুম, হুম, এটাও পরিস্থিতি হচ্ছে, অনেক করার পর সন্তান লাভ হচ্ছে না। তখন 100% রেজাল্ট আনতে হবে এরকমই না। হুম, নক্ষত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হুম, তারপরে তিথি, তারপরে বার। হুম। তিন মধ্যে দুই ম্যাচ হলে ঠিক আছে। সে যে শনিবারে পড়ে বারটা। তিথি আর নক্ষত্র হুম। এটা বেশি গুরুত্ব। ইম্পর্টেন্ট। উম, কোনো কোনো টাইম দেখতে হবে। হ্যাঁ, আর কোনো কোনো টাইম এরকমও আমরা দেখেছি, 2 মাস 3 মাস 4 মাস মুহূর্ত পাওয়া যাচ্ছে না, তাও যে অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করতে হচ্ছে। আর কোনো কোনো বার এই 2 দিন পর 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 মুহূর্ত চলে আসে, হুম। সেটাও হয়। তো ওটা দেখতে হবে কি কেমন করা যাবে, আপনার পার্সোনাল কত কি বলে নিড, হুম। ডেসপারেশন। অনেক বছর হয়ে গেছে সন্তান হচ্ছে না, হুম। তো দেখতে হয়। হুম। তো অ্যাটলিস্ট নক্ষত্র সঙ্গে তিথি না হলে বার ম্যাচ করতে হবে। হুম। না হলে নক্ষত্র মোস্ট ইম্পর্ট্যান্ট। আরো আছে নাকি সেই পিঙ্গলা, সেই শ্বাস ও আছে? অনেক অনেক আছে প্রভুজি, এরকম তো একটা পুরো গ্রন্থ লেখা যাবে। হুম। একটা ভক্ত আছে, আহ, উনি গর্ভাধান বিষয়ে একটা 150 পেজের গ্রন্থ লিখেছে। হুম। আহ, তো ইড়া পিঙ্গলা, হুম। তারপরে যদি যখন গর্ভধারণ হয়ে যাবে হুম। তারপরে মাকে কি খেতে হবে, হুম। কেমন পরিসরে নিবাস করতে হবে, অনেক বিস্তারিত এটা। আপনি মনে করেন প্রভু, এত বড় ভগবদ গীতা 700 শ্লোক, হুম। হুম। তাহলে পুরো সংসার মধ্যে কত গুরুত্বপূর্ণ থাকবে কি ভগবান কৃষ্ণ নিজে বলছেন, কামা বিরুদ্ধ ভূতেষু ধর্ম বিরুদ্ধ ধর্ম ভূতে বিরুদ্ধ ভূতেষু কামোস্মি কামস্মি ভরতর্ষভ। ভরতর্ষভ। ধন্যবাদ প্রভুজি। হুম, এই ধর্মর গতে যে আপনি কামবাসনা করে সন্তান লাভ করাচ্ছেন সেটা আমি। হুম। যেখানে ধর্ম অবরুদ্ধ হচ্ছে না, ওই কামবাসনা হচ্ছে আমি। তাহলে কত গুরুত্বপূর্ণ হবে। শুধু 700 শ্লোক আছে গীতায়, কিন্তু গীতা হচ্ছে আমার জীবনের সার। ওর হুম। মধ্যে কৃষ্ণ এটা বলে দিয়েছে কি হুম। ধর্ম অনুগত করে আমরা যে কামবাসনা করি সেটা হচ্ছে আমি। হুম। আপনি প্রাচীন মন্দিরে চলে যান, হুম। আর মন্দিরের গোপুরমে আপনি দেখবেন কি অনেকবার দেখা ও ফিগার আছে, হুম। দেখেন পুরুষ আর স্ত্রী সঙ্গ করছে। তো মনে অনেকবার চিন্তা চলে আসলেন লোকের, এটা কি বাজের জিনিস, আমরা ভগবানকে দেখতে যাচ্ছি না এরকম আহ, আহ, কাম বাসনা দেখতে যাচ্ছি, এটা কি? কিন্তু যেহেতু ভগবান নিজে বলছেন ধর্মাবিরুদ্ধ কাম ধর্মাবিরুদ্ধ কাম আরে ধর্ম বিরুদ্ধ ভূতেষু। ধর্মবিরুদ্ধ ভূতেষু কামোস্মি। ধর্ম অনুকূল আমরা কামবাসনা করছি, সেই জন্য সেটা হচ্ছে আমি। ইন্দ্র এই কামবাসনাকে যে ধর্ম অনুকূল আছে ওকে ও আম, খুব সম্মান করে। সেই জন্য দক্ষিণ ভারতে আপনি গেলেন, অত বড় বড় গোপুরম আছে, কোনোদিন থান্ডারবোল্ট ওখানে আসলো না, অর্থিং কোথায় করা হয়নি, কেন? ওই কৃষ্ণ ওখানে আছে। হুম। তো সেই জন্য ওখানে দ্বারে রাখা আছে এত বড় গোপুরম, ওর ভিতরে গর্ভধান সংস্কারের একটা প্রতীক রেখে দিল। তো ইন্দ্রর বজ্র কোনোদিন মন্দিরকে স্পর্শ করবে না, আচ্ছা। ওইটা আর্থিং হয়ে গেল। এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যে লোক চিন্তা করবে হুম। কত ভালো কত সুন্দর, ভগবান ইম্পর্টেন্ট নাই ওনার জন্য, বাইরে থেকে তোমরা দর্শন করো,
এইসব তো দেখতে চাচ্ছ, এটা তো বলছে তোমার ধর্ম। ধর্ম অর্থ কাম, এটা গোপুরমে আছে। মোক্ষ চাইলে ভিতরে চলে যাও, হুম ভগবান ভিতরে আছে। হ্যাঁ, তাহলে এটা দ্বিতীয় কারণ। তৃতীয় আর একটা কারণ ছিল কি, যখন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম অনেক হুম প্রচার হয়েছে, তখন সবাই বলছে আমরা বৈরাগ্য ধারণ করব। হুম বৈরাগ্য ধারণ করলে ব্রাহ্মণরা বলছেন কি এত বৈরাগ্য হলে সংসারটা চলবে কি করে। হুম সেই জন্য মন্দিরের পরিসরে আমরা কোণার্ক মন্দিরে যাই। হ্যাঁ, ওখানে বিস্তারিত ভাবে লেখা আছে কেন, ধর্ম আছে, অর্থ আছে, কাম আছে, এটা তিনটে, একে আর মোক্ষ, চারকে বলা হচ্ছে পুরুষার্থ। এটা ইম্পর্টেন্ট জিনিস মনুষ্য জীবনে। হুম, কিন্তু তারপরে প্রভুপাদ কি বলছেন, শুধু ইটিং স্লিপিং মিটিং ডিফেন্ডিং, কি বলে বাংলায়, খাবার, আহার নিদ্রা ভয় মৈথুন। আহার নিদ্রা ভয় মৈথুন, শুধু এইটা দিয়ে বস করা যাবে না। মনুষ্য জীবন কেন পেয়েছি আমরা, ভগবত ভক্তি করার জন্য। তাহলে ওখানে আমাকে দেখতে হবে, ও প্রভুপাদ বলছেন ওই প্রথম মহারাজের সন্দর্ভে কি বিড়াল কুকুর মতন আমরা সঙ্গ করতে হবে না। হুম হুম হুম, রাস্তায় হয়ে গেল অনেকবার দেখা যায় এখন। আগে শুধু আমরা 2009 যখন আমি বিদেশে গিয়েছি তখন ওখানে দেখেছি, আমরা মনে করি কি রকম, কিন্তু এখন তো ভারতেও শুরু হয়ে গিয়েছে। মেট্রো স্টেশনে, কোনো পার্কে, গাছের তলায় ছেলে মেয়েরা কি বলে কিসিং করে, আলিঙ্গন করে বসে থাকে এরকম করে, কুকুরের মতন, বিড়ালের মতন রাস্তায় মাঝখানে। এরকম করা যাবে না, সেটা ধর্ম অবরোধ বিরুদ্ধ না হয়ে যাচ্ছে। তো ধর্ম সঙ্গে কাম বাসনা করতে হবে, তখন ঠিক। ধর্ম বিরুদ্ধ হয়ে গেলে ওইটা নরকের গতি, আর হুম ধর্ম সঙ্গে কেড়ে মোক্ষের গতি। হুম। বাহ, খুব সুন্দর কথা বললেন প্রভু।